তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পাশাপাশি রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে এবং তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের তোমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, কি বললাম 3 নাম্বার যে কোশ্চেনটা আছে ওই যে স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ড, ওইখানেও এই রুলসটা রয়েছে। কথা কি বুঝছো? সুতরাং আমরা ওই 3টা দাগে আমরা এখানে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, এজ ইফ আর এজ দো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, ঠিক আছে? এটা অর্থ হচ্ছে এমন ভাবে যেন, মানে সন্দেহ প্রকাশে ব্যবহার হয়। কি প্রকাশে? সন্দেহ প্রকাশে। এজ ইফ এজ দো দ্বারা যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে তোমাদের 2টি নিয়মে কমপ্লিট করতে হবে। কয়টা নিয়মে? 2টি নিয়মে। তারা আমরা বলতে পারি এজ ইফ এজ দো 2টা কন্ডিশন আছে। কথা বুঝছো? ফার্স্ট কন্ডিশনটা কিরকম একটু লক্ষ্য করেন। এই যে আমি একটা সূত্র দিলাম, হ্যাঁ 1 নাম্বার দিলাম। এই যে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, কি লিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এজ ইফ অথবা এজ দো, যেকোনো একটা থাকবে, বুঝছো? আমি একটা লিখলাম খালি, প্লাস পাস্ট ইনডিফিনিট। এখানে কি বোঝা গেল? এজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। বেসিক্যালি তোমাদের এইটুকু বসে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। 2 নাম্বার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি বললাম? পাস্ট ইনডিফিনিট প্লাস এজ ইফ অবলিক এজ দো প্লাস পাস্ট পারফেক্ট PRFECT। এই বেসিক্যালি তোমাদের এটা দিয়ে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। অর্থাৎ এজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। এই যে দেখো, পাস্ট পারফেক্ট। কথা কি বুঝছো? আর এটা কি হচ্ছে? সন্দেহ প্রকাশে। আমি যদি বলি সে এমন ভাবে কথা বলে যেন সে দেশের প্রধানমন্ত্রী, কথা বুঝছো? লোকটা এমন ভাবে আচরণ করে যেন সে পাগল। কথা কি বুঝছো? কথা কি বোঝা গেছে বিষয়টা? দেখেন, লক্ষ্য করেন, আমি যে দুটো এক্সাম্পল দিব, এই দুটো এক্সাম্পল তোমরা মনে রাখলেই হয়ে কমপ্লিটিং সেন্টেন্সটা মোটামুটি হয়ে যায়। এই এক্সাম্পলগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, হি এক্স, এক্স মানে কি বলেন তো? অভিনয় করা বা ভান করা। এজ ইফ সে এমন ভাবে অভিনয় করে যেন, কথা বুঝছো? এই যে আমি একটা দিয়ে দিলাম, হি নিউ এভরিথিং। কি দিলাম? হি নিউ এভরিথিং মানে কি? যেন সে সবকিছুই জানে বা জানতেন, এইরকম। কি কথা কি বুঝছো? এখন আমি যদি এটাকে পাস্ট করে দিই, হি অ্যাক্টেড, কি দিলাম? অ্যাক্টেড এজ দো। এজ ইফ এজ দো একটা অর্থ, এজ দো কি বললাম? হি অ্যাক্টেড এজ দো এখানে কি করবা? দেখো, পাস্ট ইন্ডিভিজুয়াল আছে না, এদিকে পাস্ট পারফেক্ট দিয়ে কমপ্লিট করতে হবে। হি হ্যাড নোন এভরিথিং। ঠিক আছে? এইটুকু দিয়ে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তুলে নাও। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করেন, তোমাদের যদি এখানে রাইট ফর্ম ভাব করতে দেওয়া হতো, কি হতো? রাইট ফর্ম ভাব। এখানে যদি নো লিখে দিত, কি দেও? নো। তাহলে তোমরা কি করতে বলো তো? V2 করে দিতে হতো। কি কথা কি বোঝেন নাই? এখন যারা নোর পাস্টের নিউ জানেন না, তারা কিন্তু, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা বলেন, এখানে যদি আমি ওদিকে 5 ইন্ডিভিজুয়াল আছে তো, তাহলে এখানে আমি নো লিখে দিলাম, কি লিখে দিলাম? তাহলে বলেন এখানে কি হতো? এদিকে 5 ইন্ডিভিজুয়াল থাকলে এদিকে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হতো বলেন? হ্যাড নোন। হ্যাড নোন। তোমরা একটা একটু আগে করে দিলাম, ওই জিনিসটাই তোমরা বুঝতে পারতেছো না। দেখেন এবারে আরেকটা বিষয়, তাহলে এখানে কি হতো? নিউ, আর এখানে হতো হ্যাড নোন। এইবার স্পেশাল ফ্রেজে আসেন। এটা স্পেশাল ফ্রেজে খুবই ব্যবহার হয়, এত বেশি ব্যবহার হয়, এটা প্রত্যেকবার দেওয়া হয় এই নিয়মটা। এই যে এখানে গ্যাপ থাকে, এই যে এখানে গ্যাপ থাকে। স্পেশাল ফ্রেজ 3 নাম্বার কোশ্চেনে তোমাদের এইচএসসি। কথা বুঝছো? তাহলে দেখো, এদিকে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এদিকে পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে কি হবে? এখানে এজ ইফ না হলে এজ দো। দেখো, এদিকে পাস্ট ইনডিফিনিট আছে আর এদিকে কি আছে? দেখো, পাস্ট পারফেক্ট আছে। তাহলে মধ্যবর্তী স্থানে কি হবে? এজ ইফ অথবা এজ দো। কোনটা হবে? উপরে যেটা দেওয়া থাকবে ওইটাই হবে। কি কথা কি বুঝছো? এজ ইফ এজ দো, আবার বলছি, এটা সন্দেহ প্রকাশে ব্যবহার হয়। কথা কি বুঝছো? মানে ধরে না, এমন ভাবে মনে করো যে নেতা মঞ্চে উঠে এমন ভাবে ভাষণ দিলেন যেন সে
দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। কথা কি বুঝেন নাই? মানে তোমরা এইভাবে বলো না, এ মনে করো যে ওর যে চলাফেরায় মানে ভাব চলাফেরার যে স্টাইল, মনে হয় সে কত কোটিপতি, যেন সে কোটিপতি। এই ক্ষেত্রে এজ ইফ এজ দ্বারা কি হয়, ব্যবহার হয়, আসলে প্রকৃতপক্ষে সেটা না। এখানে একটা সাবজেক্টিভ ভার্বের ব্যবহার আছে, লক্ষ্য করেন। হি বিহেভ, বিহেভ মানে কি বলেন তো? আচরণ করা। হি বিহেভ এজ ইফ, কি দিলাম? এজ ইফ মানে কি? সে আচরণ করে এমন ভাবে যেন ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, হি ওয়ার মেড দিলাম, হি ওয়ার মেড। আচ্ছা, এখানে ওয়ার কেন বসলো একটু ভালো করে বুঝেন। এখানে শুনেন, যদি এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট কি না, তাহলে এদিকে পাস্ট ইনডিফিনিট হবে কি হবে না? যদি আমরা বিভাব ব্যবহার করি, বিভাব ব্যবহার করি, সর্বদাই ওয়ার হবে। কি হবে? এখানে সাবজেক্টিভ ভার্বের ব্যবহার আছে। সাবজেক্টিভ ভার্বের, সাবজেক্টিভ ভার্ব ইজ দ্য কিং অফ গ্রামার। মানে সাবজেক্টিভ ভার্ব গ্রামারের হচ্ছে রাজা। আমরা জানি, উই নো, if the subject is singular the verb will be singular, if the subject is plural the verb will be plural। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। বাট সাবজেক্টিভ ভার্ব ডাজ নট ফলো দ্য এগ্রিমেন্ট বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব। সাবজেক্ট এন্ড ভার্বের যে একটা নিয়ম আছে সেটা কি করে না, ফলো করে। এখানে সাবজেক্ট যেটাই হোক সব সময় ওয়ার হবে। কথা বুঝছো? তাহলে এখানে ওয়ার ব্যবহার করলাম, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি এখন এটা করতে দিলাম, এটা কি? হি বিহেভ, কি দিলাম? হি বিহেভ মানে কি? সে এমন ভাবে আচরণ করলেন যেন, এজ ইফ, এজ ইফ ড্যাশ 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 ড্যাশ। তোমরা এটা আমাকে এখন উত্তর করে দেখাবা। তাহলে এদিকে পাস্ট ইনডিফিনিট আছে, তাই না? এই লাইনটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট করে দিলে কিন্তু এটা উত্তর হয়ে যায়। হবে কি হবে না? এই লাইনটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করি, তাহলে হি বসালাম, হি হ্যাড, নাকি হ্যাড, এই যে ভাবটা আছে এটার ভিতরে হচ্ছে বিন, মানে বি ভার্বের ভিতরে হচ্ছে বিন। হি হ্যাড বিন মেড, যেন সে পাগল হয়ে গেছে। এই যে কমপ্লিট করে দিলাম। কি কথা কি বুঝছো? তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি যদি এখানে রাইট ফর্ম ভাব দিতাম এইভাবে, কিভাবে? এইভাবে যদি আমি এখানে বি লিখতাম, কি লিখতাম? বি লিখতাম। আর পূর্বে যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স দিতাম, তাহলে এখানে কি করতে বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হতো না? আর আমি একটা অ্যানালাইজ করে দেখছি যে এজ ইফ এজ দ্য নিয়মটা পাইলেই তোমরা ওই যে সাবজেক্টের পর নিউ এভরিথিং, আর যদি ওদিকে পাস্ট ইনডিফিনিট থাকে হ্যাড নোন এভরিথিং বসাই দিলে কমপ্লিট হয়ে যায় মোটামুটি। দেখো তো এই নিয়মটা তো আমরা ওইটা করা যায় কিনা, করতে পারি কিনা। হি বিহেভ, সে এমন ভাবে আচরণ করে যেন সে সবকিছুই জানতে, করা যাবে কিনা বলেন তো? হি বিহেভ এজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, যাবে কি যাবে না বলেন তো? এইভাবে তোমরা কমপ্লিট করে দিবা, ঠিক আছে? এইরকম করে তোমাদের এটা এখন বলেন, এখানে যদি আমি তুলে দিতাম এটা স্পেশাল ফ্রেজে, কি করতে তোমরা? কি করতে? হ্যাঁ, তাহলে সাবজেক্টের পর ওয়্যার আছে, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ। তাহলে এদিকে পাস্ট ইনডিফিনিট আছে, সাবজেক্টের পর হেড প্লাস ভিতরি আছে, তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ। এখানে কি? অ্যাজ ইফ। একটাই মানে, দুইটার অর্থ এটা সমার্থক শব্দ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এজ ইফ এজ যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে কমপ্লিট করতে পারবা? হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি যে ছাত্রটি এমন ভাবে লেখাপড়া করে যেন, ইংরেজি কি হবে? The student studies as if, the student studies as if, কি বললেন? হি ওয়ার ব্রিলিয়ান্ট। আর যদি আমি বলি দ্য স্টুডেন্ট স্টাডিড as though ড্যাশ 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 হি হ্যাড বিন ব্রিলিয়ান্ট, এইভাবে। কি কথা কি বুঝছো? তাহলে এই নিয়মটা বুঝছো? তাহলে এই নিয়মটা তোমাদের রাইট ফর্ম কমপ্লিটিং সেন্টেন্সে না আসুক, কিন্তু স্পেশাল ফ্রেজে তোমাদের আসবে, কি আসবে, বুঝছো? এদিকে এই যে পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়গুলো তোমাদের লক্ষ্য রেখে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তাহলে নিয়মটা বুঝছো? তাহলে আমরা এবার আরেকটা নিয়মে চলে যাব, ঠিক আছে? তোমরা লক্ষ্য করো, কমপ্লিটিং সেন্টেন্সের এবার আমরা 13 নম্বর রুল নিয়ে আলোচনা করব। কথা কি বুঝছো? এই নিয়মটা পূর্ববর্তী যে আমরা একটা নিয়ম করলাম এজ ইফ এজ দো, ওর টেন্সের সাথে কানেক্টেড রয়েছে।
কথা কি বুঝছো? এখন আমরা কিন্তু সিন্স এর একটা নিয়ম নিয়েছিলাম, মনে আছে? যেহেতু সেহেতু অর্থ প্রকাশ করে। যেমন সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারিনি বা স্কুলে যেতে পারিনি। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, যেহেতু আবহাওয়াটা খারাপ ছিল, আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে বা কলেজে বা মার্কেটে যেতে পারিনি। কথা কি বুঝছো? কিন্তু সিন্স যেহেতু সেহেতু অর্থ প্রকাশ করে, তাই না? কিন্তু সিন্সের মানে যদি এখন সিন্স দ্বারা যদি সময় নির্দেশ করে, কি নির্দেশ করে? সময় নির্দেশ করে। সেক্ষেত্রে সিন্সের অর্থ পাল্টে যায়, পাল্টে গিয়ে সেই থেকে অর্থ প্রকাশ করে। কথা বুঝছো? এখন এখন সিন্স যদি সময় নির্দেশ করে, তাহলে দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? দুইটা নিয়ম দিয়ে তোমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তখন সেক্ষেত্রে সিন্সের অর্থ দাঁড়াবে সেই থেকে। কি থেকে? সেই থেকে। দেখেন এক্ষেত্রে লেখা হয় যে এক্ষেত্রে এক্ষেত্রে এই নিয়মটা তোমাদের প্রযোজ্য হবে। কথা কি বুঝছো? কি নিয়ম? যে প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক প্রেজেন্ট পারফেক্ট, কি দিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কি প্রেজেন্ট পারফেক্ট। এরপরে তোমাদের এখানে থাকবে সিন্স। কি থাকবে? সিন্স। এরপরে থাকবে পাস্ট ইনডিফিনিট। এটুকু দিয়ে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। অথবা এরকম করে থাকবে পাস্ট ইনডিফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট, PRFECT, পাস্ট পারফেক্ট। এই থেকে, ঠিক আছে? এটুকু আমরা তুলে নাও। হ্যাঁ, আচ্ছা, এবার লক্ষ্য করেন। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই নাকি? তো এটা সহজ নিয়ম, ওই অ্যাজিবের মতো। এদিকে যদি থাকে V1, এদিকে হবে V2। এদিকে যদি থাকে V2, এদিকে হবে হেড প্লাস V3। ফ্যানটা বন্ধ করো। হয়েছে? ওই আগের নিয়মের মধ্যে এদিকে যদি 1 থাকে এদিকে হবে 2, এদিকে যদি 2 থাকে এদিকে হবে কি 3। এরকম করে মনে রাখতে পারো এটা আর কি। জাস্ট এক্সাম্পল দিলাম। কি দিলাম? মেনি। কি দিলাম? মেনি ইয়ার্স। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, PASSED, মানে কি? অর্থ কি? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর কি হয়েছে? গত হয়েছে। সিন, সেই থেকে। কি থেকে? সেই থেকে ড্যাশ 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 ড্যাশ। হ্যাঁ হ্যাঁ, তার সাথে দেখা হয়নি বা তার সাথে শেষ দেখা হয়েছিল নাকি? তাহলে আমরা এখানে দিলাম যে উই উই মেট লাস্ট, আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম। সেই এই যে এদিকে পাঁচ ইন্ডিমিনিট না? ঠিক আছে, এখন আমি যদি এটাকে 5 ইন্ডিমিনিট করি, এদিকে লক্ষ্য করেন। ইট ওয়াজ, কি দিলাম? ইট ওয়াজ ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স, হ্যাঁ দীর্ঘ সময় পেরিয়ে মানে ছে আর কি। যে ইট ওয়াজ লং সিন্স, যে এবার দিলাম যে উই হ্যাড মেট লাস্ট। আমরা কোনটা? হ্যাঁ হ্যাঁ, একই। তাহলে কি বোঝা গেছে? তোমরা জাস্ট কিছু করবা না, এই নিয়মটা যে এক্সাম্পলটা আছে এটা মুখস্থ করে নেবা। হ্যাঁ, এটাই পরীক্ষায় এটাই আসে বারবার, দেখা যায় যে এটা দিয়ে ম্যাচ করে দেয়। ঠিক আছে? এখন এক্ষেত্রে একটু রাইট ফর্ম ভাবে একটা নিয়ম তোমরা লক্ষ্য করতে পারো। আগে তোলা হয়েছে কিনা? আচ্ছা, তুলেন। এবার একটু লক্ষ্য করেন। এখন আমি যদি এখানে একটা রাইট ফর্ম ভাব বানিয়ে দিই, কি করবা বলো তো? দেখো তো, আমি দিলাম যে সি, দিলাম সি নাকি ড্যাশ হিম লাস্ট, বলেন কি হবে? তাহলে এখানে এদিকে প্রেজেন্ট পারফেক্ট আছে না? দেখো এদিকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এদিকে কোনটা হয়? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে সিটা আছে, কি হয়ে যাবে? এখন এখন সি এর পাস্ট টেন্স হচ্ছে স, এই যে স হয়ে যাবে। কি কথা কি বোঝেন নাই? এখন সি এর পাস্ট টেন্স স, এটা যদি তুমি না পারো তাহলে তো সমস্যা। ওই V1 V2 V3 ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো পড়তে হবে। এখন আমি যদি এইরকম করে দিতাম, তো তাহলে তোমরা কি করতে? সি, তারপর দিলাম যে ইচ আদার, কি দিলাম? ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার লাস্ট। তাহলে বলে এখানকার উত্তরটা কি হতো? হ্যাড
সোন এস এর না সিন, কথা বুঝছো? হেড সিন, সির হচ্ছে ভিতরি হচ্ছে সিন, তাহলে হচ্ছে উই হ্যাড সিন ইচ আদার লাস্ট, মানে আমরা একে অপরের সাথে শেষ সাক্ষাৎ করেছিলাম। কথা কি বুঝছো? ও সরি, শেষ দেখেছিলাম। কথা কি বুঝছো? এরকম করে এই সিন্স এর ব্যবহার করতে হয়। কথা কি বুঝছো? এ মানে সেই থেকে আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম, সেই থেকে আমরা ওই জায়গাটাতে আর যাইনি।